করে 5 কোটি দাম তো হবে। শোন দাদা, এত দামি বায়ার পেতে কিন্তু একটু টাইম লাগবে। এখন থেকেই খোঁজা শুরু করি, কি বলিস? আচ্ছা সংযুক্তা, তুই আমার কাছ থেকে কিছুই শিখলি না? শোন, আমরা এই হেডেক নেব কেন? আমাদের তো লোক আছে, সুব্রত, ওর ওপর দায়িত্ব দেবো ওই বাড়িটাকে বিক্রি করার। যত তাড়াতাড়ি খুঁজে দেবে তত তাড়াতাড়ি মুক্তি পাবে। মুক্তি মানে? মুক্তি মানে তুই কি বুঝিস? খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই তো, এই না হলে আমার বোন। যেভাবে সুব্রতর বাবাকে মুক্তি দিয়েছিলাম, সেইভাবে একে একে সুব্রতর বউ, সুব্রতর মেয়ে, ওই ছোট্ট মেয়ে, সব কটাকে মুক্তি দিয়ে দেবো, একেবারে পরলোকে পাঠিয়ে দেবো। অচিন পাখি পাখা মেলে একেবারে ফটফট করে উড়ে যাবে। ওরা পরলোকে সেটেল হয়ে গেলেই আনন্দীরা ফুটপাতে বসবে। উফ, কি যে শান্তি দাদা, কি যে শান্তি। আমরা বুঝতে পেরেছিলাম, কারণ আমরা জানি তাই বুঝেছিলাম। তাই আপনাদেরকে বলছিলাম যে আমাদের সাথে কথা বলুন, আমাদেরকে জানান সবটা। কিন্তু না, আপনি কেন জানাবেন, তাই না সুব্রত বাবু? আপনার থেকে তো আপনার বউয়ের মাথাতে বুদ্ধি বেশি। উনি তো তাও আমাদের কাছে এসেছিলেন সত্যিটা বলবেন বলে। আপনি আগে তাড়াতাড়ি বলুন তো, কার হয়ে কাজ করছেন আপনারা? আমরা তো তোমায় তাতাইয়ের মাথার দিব্যি মিঠু, মুখ থেকে একটা শব্দও বের করবে না। কিন্তু আপনি তো তখনও শয়তানের হয়ে দাসত্ব করছিলেন। দাসত্বের ফল কি হলো দেখলেন তো? এর থেকেও আরো বড় বিপদ হওয়ার আগে আমাদের সাথে সবটা খুলে ডিসকাস করুন, আমাদের জানান সবটা। প্লিজ প্লিজ সত্যিটা খুলে বলুন, তাতে আপনারাও বাঁচবেন, আমরাও বাঁচবো। আমি বলছি আপনাদেরকে, আসলে আমার মেয়ের খুব বড় একটা অসুখ ধরা পড়েছিল, আর সেই সময় ও চাকরিটাও টালমাটাল অবস্থা, পুরো মাইনেটাও পাচ্ছিল না। কিন্তু আমার মেয়েটার যে চিকিৎসা করাতে হবে, আর আমরা তখন সংযুক্তার কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিলাম। সংযুক্তা আবার কি? সুপায়ন বাবুর বোন। উপায়নের বোনও আছে? তারপর সেই টাকা আমরা ফেরত দিতে পারিনি বলে সংযুক্তা আর সুপায়ন আমাদেরকে ভয় দেখিয়ে এরকম জঘন্য একটা কাজ করতে বাধ্য করেছে। কি এমন ভয় দেখালো আপনাদের যে আপনারা এত বড় একটা পাপ কাজ করতে রাজি হয়ে গেলেন? কারোর বাড়িতে এসে এভাবে তাদেরকে পথে নামিয়ে দেওয়া, একটা সংসারের এত বড় ক্ষতি করে দেওয়াটা কত বড় পাপ নিশ্চয়ই আপনারা জানেন। সুব্রত বাবু, আপনিও তো সংসারী মানুষ, আপনারও তো বউ বাচ্চা আছে। হ্যাঁ আমি জানি, আমার সংসার আছে, বউ বাচ্চা আছে বলেই ভয়টা আরো বেশি। আমি যদি একা হতাম না, তাহলে কেউ আমাকে কেটে ফেললেও এই কাজটা আমি করতাম না। কিন্তু কোপটা যখন তাতাইয়ের ওপরে এসে পড়বে মনে হয়, তখন পাপ পুণ্য সবকিছু গুলিয়ে যায়। ওরা তাতাইকে মেরে দেওয়ার ভয় দেখিয়েছিল, আমরা রাজি হইনি, বিশ্বাস করুন আমরা রাজি হইনি। কিন্তু সব শেষে এই ভয় দেখিয়ে আমাদেরকে এরকম একটা কাজ করাতে বাধ্য করেছে। আমি জাস্ট ভাবতেও পারছি না আর কত নিচে নামলে ওই শয়তানটা। পাপের ধরা পূর্ণ হয়ে এসেছে আদি। কিন্তু আদি, এই সংযুক্তাকে, এই নতুন চরিত্রটা তো আমাদেরকে ভাবাচ্ছে। সুপায়নদার যে বোন আছে সেটা তো আমরা কেউ জানতাম না এত বছরে। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো, ওই সুচিস্মিতা আর সুপায়নের একটা কানেকশন আছে সেটা আমরা বুঝতেই পেরেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না যে কানেকশনটা কি, মানে কে হয় এই সুপায়ন সুচিস্মিতা, কে হয়, কি সম্পর্ক এদের মধ্যে? এক মিনিট, এই নামটা আপনারা তো অনেকবার বলেছেন, আমাদের জিজ্ঞেসও করেছেন, কিন্তু বিশ্বাস করুন আমরা এই সুচিস্মিতাকে চিনি না, কেউই চিনি না। সত্যি কথা বলছেন আপনারা? আর কি মিথ্যা কথা বলার কোনো জায়গা আছে আমাদের? আমরা সংযুক্তাকে চিনি। আরে কি হলো কি, আপনারা সবাই এখনো এখানে 11:30 বেজে গেছে। আজকে কেসের প্রথম দিন, আজকেই দেরি করবেন না? কি ব্যাপার বলুন তো? উকিল বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আমাদের ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আপনাকে। মানে টাকা ছাড়া আপনি যেভাবে আমাদের কেসটা লড়তে রাজি হলেন, থ্যাংক ইউ সো মাচ। উকিল বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, যখন আমরা সবটা ফিরে পাবো, যদি ফিরে পাই, আপনি যা আশা করেছেন তার থেকে অনেক বেশি আমরা আপনাকে দেব। আরে সব তো ফিরে পাবেনি, আমার ট্র্যাক রেকর্ড তো আপনারা জানেন। হ্যাঁ, আজ পর্যন্ত আপনি একটাও কেস হারেননি। হ্যাঁ, আর তাছাড়া এই কেসে আপনারা যা লিড দিয়েছেন না, তাতে হারার তো কোনো প্রশ্নই আসছে না। আজকে আমাকে কোর্টে এটাই প্রথম প্রমাণ করতে হবে যে রাজু দত্ত যে ডেড বডিটা মেডিনেস্টে নিয়ে এসেছিল সেটা ওর বাবার নয়। যিনি মারা গেছেন সুবিমল দত্ত,
তিনি রাজু দত্তর বাবা নন, সুব্রত দত্তর বাবা। তার মানে আজকেই সবকিছু সামনে চলে আসবে? উকিল বাবু, এখনই সুব্রত দত্তের নামটা সবার সামনে আসুক সেটা আমরা চাই না, আমি চাই না। দেখুন, আপনি আজকে অন্তত এইটুকু প্রমাণ করে দিন যে রাজু দত্ত সুবিমল দত্তের ছেলে নয়। আপনি তো জানেনই সবটা, আপনাকে তো সবটাই বললাম। হ্যাঁ, আমরা আশা করছি পুলিশও 2-1 দিনের মধ্যে প্রমাণ জোগাড় করে ফেলতে পারবে। হ্যাঁ, আর প্রমাণটা পেলে তবেই না আমরা সুব্রত বাবুদেরকে প্রোটেকশন দিতে পারবো। দেখুন, এখনো পর্যন্ত আমরা যাই বলছি না কেন সবটাই অনুমানের ওপর ভিত্তি করে, হাতে কিন্তু এখনো কোনো প্রমাণ আসেনি। আর প্রমাণ ছাড়া পুলিশ আমাদেরকে প্রোটেকশন দেবেই বা কেন, তাই না? মানে পুলিশদের কাছ থেকে তো আমরা প্রোটেকশনও চাইতে পারবো না। আর সত্যি বলতে কি, এই বাড়িটাও তো আমাদের ফেরত পেতে হবে, তাই না? হ্যাঁ, মানে এখনো তো অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো না হলে আমরা সুব্রত দত্তকে সামনে আনতে পারবো না। চিন্তা নেই, আজ ওনার নামটা কোর্টে কেউ জানবে না। হ্যাঁ, আজ এদিক থেকে ওদিক হলেই কোপটা বিজয়ের উপরই আসবে, কারণ বিজয় হচ্ছে মেডিনেস্টের এমডি, দায়িত্ব ওকে নিতেই হবে। দয়া করে একটু দেখবেন। কোনো চিন্তা করবেন না আপনি, আমি তো আজ অব্দি কোনো কেস হারিনি, এই কেসটা হারার তো কোনো প্রশ্নই উঠছে না। আজকে তো বিজয়া দেবী সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দেবেন। হ্যাঁ, দেখি মা দুর্গা কি চান। মা চাইলে আমি ঠিক সবকিছু থেকে মুক্তি পেয়ে ফিরে আসবো। এদিকে এসো তো দেখি, এদিকে এসো। মা দুর্গা সব সময় আমাদের সাথেই আছেন, কিচ্ছু হবে না তোমার, দেখবে সব বিপদ কেটে যাবে।